বাবারা তো ওই নেয়ামত যারা নিজের হাত ময়লা হইতে দেয়, সন্তানের হাত কোনোদিন ময়লা হইতে দেয় না। বাবারা তো ওই নেয়ামত, এক জুতা তালি মারতে মারতে ওই জুতায় তালি মারার আর জায়গা নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। এই যে আমার ভিডিওতে হুজুরের কথাগুলো শুনতে পারলেন। আসলে যারা ইসলামকে আমরা ভালোবাসি বা ইসলাম নিয়ে অনেক চিন্তা করি, হুজুরের কথাগুলো শুনলে আমরা হুজুরের প্রেমে পড়ে যাব ইনশাআল্লাহ। হুজুরের কথাগুলোর মধ্যে যে এত মধুরতা, এত মধু দিয়েছে আল্লাহ, অনেক ভালো লাগে আমাকে। আশা করি ভিডিওটি দেখবেন পুরোটাই, আপনাদেরকেও অনেক ভালো লাগবে। ওর এই বয়সে বাবা নামক রহমতটাও হারায় ফেলছে। আর ওর বাবার কত বড় কিসমত, ওরে মাদ্রাসায় দিয়ে ও যতবার কোরআন খুলবে, যতবার ও কোরআনের তেলাওয়াত করবে, ওর বাবার কবরে আল্লাহ পাক সাথে সাথে আযাব মাফ করে দিবে। এজন্য এই সন্তানটা, ও এখনো ছোট, নাবালেগ বাচ্চা এখন। যার বাবা আছে সে হয়তো কোনোদিন বুঝবে না। বাবারা তো ওই নেয়ামত যারা নিজের হাত ময়লা হইতে দেয়, সন্তানের হাত কোনোদিন ময়লা হইতে দেয় না। বাবারা তো ওই নেয়ামত, এক জুতা তালি মারতে মারতে ওই জুতায় তালি মারার আর জায়গা নাই, তারপরও নিজের জুতাটা তারা কোনোদিন চেঞ্জ করে না। বাবারা তো ওই জিনিস যে এক ফতুয়া সেলাই করতে করতে টেলারওয়ালা কয় আর কত সেলাই করবেন, বাবারা তারপরও হাত জোর করে ওখান থেকে সেলাই করে ওই ফতুয়াটা চালায়া যে নতুন এক ফতুয়া কিনার টাকা, ওইটা দিয়ে সন্তানের কাপড় কিনে। এটার নামই তো বাবা। এজন্য আজ যারা বাবা হারিয়েছে তারা জানে বাবার মাথার উপর থেকে ছায়াটা চলে গেলে সমাজ পরিবর্তন হয়ে যায়, মানুষগুলো কেমন যেন পরিবর্তন হয়ে যায়, আপন রক্তের ভাইরাও তাদের ব্যবহার কেমন যেন পরিবর্তন করে ফেলে। এজন্য আল্লাহর কাছে দোয়া করি সন্তানগুলোর জন্যে। আমার তো বাবা আছে, আমার মাও আছে, কিন্তু যখন কোনো বাবার জানাজায় আইসা আমি দাঁড়াই, তখন বারবার আমার বাবার কথা মনে পড়ে যে আল্লাহ, কোনো দিন কি আমার সামনে এরকম আসবে যে আমার বাবা শুয়ে থাকবে, আমি দাঁড়ায় থাকবো। এই জিনিসটা আমি কল্পনায় আনলে আমার শরীর হাত পা কেমন যেন কাঁপতে থাকে। এজন্য আল্লাহ পাকের কাছে দোয়া করি, পৃথিবীর যে বাবাগুলো বিদায় নিয়ে চলে গেছে, পৃথিবীর প্রতিটা বাবাকে যেন আল্লাহ মাফ করে দেয়। আমাদের মতো এই গুনাহগারদের যাদের বাবা পৃথিবীতে আজ বেঁচে আছে, আল্লাহ যেন প্রতিটা বাবাকে নেক হায়াত ও সুস্থতার জিন্দেগি দান করে। এই বাচ্চাটা ছোট, এদিকে আসো। দেখেন, ছোট্ট একটা ছেলে মাদ্রাসায় পড়ে, জামিয়াতুস সুন্নাহয় পড়াশোনা করে। এই বয়সে তো বাবা কি জিনিস আর বুঝার কথা ছিল। আমরা তো এই বয়সে দৌড়ায়া বাবার কাছে গেছি, মার কাছে গেছি, কিন্তু এই সন্তানটা আজকে ওর এই বয়সে বাবা নামক রহমতটাও হারায় ফেলছে। আর ওর বাবার কত বড় কিসমত, ওরে মাদ্রাসায় দিয়ে ও যতবার কোরআন খুলবে, যতবার ও কোরআনের তেলাওয়াত করবে, ওর বাবার কবরে আল্লাহ পাক সাথে সাথে আযাব মাফ করে দিবে। এজন্য এই সন্তানটা ছোট, ও এখনো ছোট, নাবালেগ বাচ্চা এখন। এজন্য আমি এলাকার যারা মুরব্বীরা আছে, ভাইরা আছে, তোমরা যাই করো, এই ছোট মানুষটা ও বুঝবে, ওর এখন দরকার ছিল। তোমরা বড় হয়ে গেছো, ছেলে মেয়ে হয়েছে, বিয়ে শাদী করছো, কিন্তু ওর বাবার খুব প্রয়োজন ছিল, কিন্তু এই বয়সে বাবা হারাইছে। এই তিনটা ভাইয়ের জিম্মাদারিতে আমি দিয়ে গেলাম, ওর যেন কোনো ধরনের কোনো কমতি না হয়। যদি ওর কোনো কমতি থাকে আমারে বলবেন, আমি দরকার হলে চলে আসবো। দরকার ওর জন্য কি করতে হবে আমি করব, কিন্তু এই হাফেজে কোরআন বা এই মাদ্রাসার এই ছোট ভাই, ওর যেন কোনো কিছুর যেন কোনো কমতি না হয়। ওর মুখ থেকে যখন যেটা বের হবে, তিন ভাই জীবনের রক্ত বেচা হইল, ওর মনের আশাগুলো পূরণ করবে। আর ও যেন মাদ্রাসার লাইনে ঠিকঠাক মতো লাইগা থাকে। আল্লাহ যেন ওরে বড় হাফেজ এবং আলেম হিসাবে কবুল করে। দোয়া করি আল্লাহ এই পরিবারকে সাবরে জামিল দান করুক। আমি বলছিলাম জানাজাটা ওদের মধ্যে পড়াইতে, কিন্তু ওর মার খুব শখ যে বাহাদুরপুরের কেউ জানাজাটা পড়াও। তখন আমি রাজি হইলাম যে ঠিক আছে, তাইলে আমি পড়াই। তো ইনশাআল্লাহ আমরা এখনই জানাজার নামাজে দাঁড়াই। আল্লাহ আমাদের এই জানাজার থেকে মৃত্যুর প্রস্তুতি নিয়ে যেন যাওয়ার তৌফিক দান করেন। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরহুম।